আজকে যে মানববন্ধন কর্মসূচি আমরা দেখলাম, সেই মানববন্ধন কর্মসূচিতে একটা স্লোগান আসছিল, অনেকেই বলছিলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাজনীতি মুক্ত করতে চান তারা, বাট সেই জায়গাটাতে একটা রাজনৈতিক দলের ব্যানারে অনেকে এসেছেন। আমিনুল ভাই নিজেও একটা রাজনৈতিক দলের ব্যানারে, ব্যাপারটা সাংঘর্ষিক হয়ে যায় কিনা। দ্বিতীয়ত কথা হচ্ছে, এই যে প্রতিদিন কেউ না কেউ শোডাউন করছেন, প্রতিদিন মিছিল হচ্ছে, বিসিবির এমপ্লয়িরাও ব্যানার চেঞ্জ করে মিছিল করছেন, এইটা এক ধরনের নিরাপত্তার শঙ্কাও তৈরি করে কিনা ইন্টারন্যাশনালি? অবশ্যই শঙ্কা তৈরি করে। সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে নারীদের, যেটা এখনও অবশ্য শঙ্কায় হবে কিনা আসলে খুব বেশি অনিশ্চয়তা আছে, এবং অনিশ্চয়তার কারণটাই কিন্তু নিরাপত্তা। আপনি যখন এক এক দিন এক এক রকম এরকম মিছিল হবে বিসিবিতে, তখন ক্রিকেটাররাও আমি শুনেছি দু একজন নিরাপত্তাহীনতায় ভুগেছিলেন। এই জন্য বাংলাদেশ টিমকে কিন্তু দ্রুতই পাঠানো হয়েছে। একটা বড় কারণ ছিল এটা যে বাংলাদেশ টিম পাকিস্তানে চলে গেছে আসলে আগে, সেটা খুবই। আর যেটা রাজনীতি মুক্তর কথা বলছেন, রাজনীতির বাইরে তো আসলে কেউই না। যেটা এখানে আমিনুল ভাই বলছিলেন যে রাজনীতি ভবিষ্যতে ওইভাবে কলুষিত করবে না রাজনীতি, তিনি সেই কমিটমেন্টটা করছেন ভবিষ্যতে এরকম হবে না। এরকম অবশ্য অনেক কমিটমেন্ট আমরা শুনেছি। আলটিমেটলি গত কয়েকদিনে যে শোডাউনটা হয়েছে সেটা প্রমাণ করে যে রাজনীতি যুক্ত করতে চায় তারা, কোনো না কোনো ব্যানারেতে তারা এসছেন। তারা যদি সেটা না করতেন, আমিনুল ভাই যদি আজকে ফুটবল ফেডারেশনে যেতেন, তাহলে অবাক হতাম না খুব বেশি। তিনি ফুটবলের লোক, কিন্তু ফুটবলে যাওয়াটা একটু কঠিন। ফিফা যদি কখনো দেখে যে বাইরে এরকম কেউ স্লোগান দিচ্ছে, বাইরে কথা বলছে, ফিফা দেখা যাচ্ছে সেই ব্যক্তিকেই ব্যান করে দিতে পারে। আইসিসি তো সেই সংগঠন নয়, তারপরও আসলে যেটা বলছেন আইসিসির আন্ডারে থেকে যদি কিছু পরিবর্তন করা যায়, এবং আইসিসি, এবং এটা আমি বিশ্বাস করি এটা সম্ভব যদি আলোচনা করা যায়। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা যদি আইসিসির সাথে কথা বলে, আমার মনে হয় না এটা কোনো ব্যাপার সম্ভব।